শোনা এটা মানে মেনে নেওয়া যায় না। আমি শোনার সঙ্গে সঙ্গে তুরন্ত আমি আজকে আমার সঙ্গে ডিসিএম সাহেব আছে, আমি এসেছি। পরিবার সাংঘাতিক মানে দুর্বল গরিব ও উত্তর মহারানীতে তেলেমোড়া আসার পথে মালাকার বস্তির মধ্যে হাতির জঙ্গলিহাটি দিয়ে এখানে অনুমান 5 থেকে 6 বাজে এটা হবে। এখানে অ্যাটাক হয়েছে, জায়গাতে ডেট হয়েছে, তার জন্য একদম দুঃখিত। আমরা প্রশাসনিকভাবে কীভাবে দেওয়া যায় তার জন্য আমি ডিএম সাহেবকে ফোন করেছি। কালকে ডিসিএম সাহেবের সঙ্গে কথা বলবো। ডিসিএম সাহেব এসেছে সঙ্গে সঙ্গে আমরা দেখছি এটা কীভাবে করা যায়, সলিউশন কীভাবে করা যায়। এটা তো আজকে একটা না, এটা পরপর আমার বিশেষ করে আমার বিধানসভার মধ্যে, কৃষ্ণপুর বিধানসভার মধ্যে এটা উপদ্রব হচ্ছে। এটা আগামী দিনে সিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা তুরন্ত আমরা এটা সলিউশন করতে চাই। আগামী দিনে কীভাবে আর রক্ষা করা যায় মানুষকে। এটা তো আজকে না, অনেক দিন ধরে এটা হচ্ছে, অনেক লোকসান হয়েছে, আমাদের অনেক লোকসান হয়েছে। তার জন্য আমরা প্রশাসনিকভাবে আমি এখন তো বাজেট অধিবেশন চলছে, বাজেট অধিবেশনের পরে সিএম সাহেবকে নিয়ে এবং আমাদের জিএম ডিসিএম সাহেবকে নিয়ে, ডিএপুটি সাহেব নিয়ে, আমার ফরেস্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেবকে নিয়ে আমরা উচ্চ পর্যায়ে বৈঠক করবো। এটা সলিউশন অটোমেটিক সলিউশন করতে হবে, করবো আমরা। কীভাবে করবো এটা আমরা দেখবো আগামী দিনে, এই অ্যাক্সিডেন্ট যেমন না হয় তার জন্য। প্রশাসনের তরফ থেকে আমি দেখছি, আজকে আমি ডিসিএম সঙ্গে এসডিএমের সঙ্গে কথা বলবো, বলে কালকে আমি সিএম সঙ্গে কথা বলবো। আমি বলে প্রশাসনের যা সাহায্য করতে হয় আমরা সাহায্য করব। না, উত্তর মহারানীপুর এসপি ক্যাম্পের লোকে একটা খবর পাইছে হাতি অ্যাটাক করছে। গিয়া দেখি কইরা রয়েছে, আমরা গিয়া এসে নাম টাম জানছেন নাকি? নাম জানা আছে। তাহলে কি এখন কি মানে কি ডেথ নাকি এখন আছে? এটা তো প্রাথমিক অনুমান কি করতেছেন? এমনি তো বাইক একটা কইরা রয়েছে দেখছিলাম। বাইক নিয়ে গেছিল।